ইতিমধ্যেই তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রির পাঠটা আশা করি দেখেছ। আজকে বাপ্পা স্যার আলোচনা করছেন ইনঅর্গানিক পার্টের অর্থাৎ ইনঅর্গানিক অংশের ফার্স্ট পার্ট। সেটা একটুকু সামান্য বড়, ছোট পার্টটা পরের দু একদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো এখানে এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বর মানের মূলত প্রশ্নগুলো ডিসকাস করেছেন। এমসিকিউর উত্তরগুলো বলেছেন, দুটো একটা তোমাদের জন্য রেখেছেন। অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সার দিও। কোনোটা বুঝতে অসুবিধা হলে কমেন্টে তার জন্য তোমাদের খোলাই রইলে সেখানে কমেন্ট তুমি করতেই পারো, স্যার উত্তর দেবেন। আর ভিডিও কেমন লাগছে জানিও, তোমাদের উপকারী লাগছে কি না। ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো, নোটিফিকেশান অল করো। তোমাদের সাথে এই চ্যানেল রয়েছে, এটা মাথায় রেখো। আজ আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যে বিষয়গুলি বা যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো একটু আলোচনা করব। প্রথমেই আমরা জানি যে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে টোটাল 4টা চ্যাপ্টার আছে: পি ব্লক, ডিএফ ব্লক, কমপ্লেক্স কেমিস্ট্রি এবং জেনারেল প্রিন্সিপালস অ্যান্ড আইসোলেশন অফ মেটালস। এবং টোটাল আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে 19 নাম্বার পড়বে। যদিও নাম্বারের দিক দিয়ে নাম্বারটা কম, কিন্তু এক্ষেত্রে আমাদের অনেক প্রশ্ন এমন দিয়ে দেয় যেটা একটু অজানা, তাই কোন প্রশ্নগুলো পরীক্ষার আগে একটু ভালো করে দেখে নিতে হবে সেটা আমরা একটু আলোচনা করছি। এখানে প্রথমে আমরা আলোচনা করব পি ব্লক, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যার মধ্যে যে এমসিকিউগুলো করতে হবে সেগুলো আমরা এখানে দিয়েছি। কিছু এমসিকিউর উত্তর আমি বলে দিচ্ছি, কিছু তোমরা নিজেরা করার চেষ্টা করবে, তাহলে বুঝতেও পারবে যে সেই প্রশ্নগুলো কতটা তোমাদের চ্যাপ্টারগুলো সম্পর্কে আইডিয়া হয়েছে। এবং যদি না পারো তাহলে কমেন্টে জিজ্ঞাসা করবে, আমি উত্তর দিয়ে দেবো। প্রথমে আমাদের আসছি যে হ্যালোজেন অ্যাসিডগুলির মধ্যে সবচেয়ে মৃদু হলো, এটার উত্তর হবে বি, এইচএফ। তারপরে প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন, এটারও উত্তর হবে বি অর্থাৎ SO2। পরের প্রশ্ন, HCF6 এর জ্যামিতিক আকৃতি কেমন, উত্তর সি, বিকৃত অষ্টতলকীয়। তারপরের প্রশ্ন, প্রদত্ত কোন যৌগকে উত্তপ্ত করলে নাইট্রোজেন পাওয়া যায়, এখানে উত্তর হবে সবগুলি অর্থাৎ অপশান ডি। পরের প্রশ্ন, অ্যামোনিয়া অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করে, এটা রাসায়নিক বিক্রিয়ার দিক দিয়েও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটার উত্তরটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে এবং কমেন্টে উত্তরটা জানাবে। পরের প্রশ্ন, ফ্লোরিন জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে, এই প্রশ্নটিও তোমাদের জন্য ছাড়া হলো, তোমরা এটাও চেষ্টা করো। পরের প্রশ্ন, নাইট্রোজেনের কোন হ্যালাইডটি আর্দ্র বিশ্লেষিত হয় না, উত্তর হবে NF3। তারপরের প্রশ্ন, প্রদত্ত কোনটি HCF6 এর আর্দ্র বিশ্লেষণে কখনোই তৈরি হবে না, এটাও ইম্পর্টেন্ট একটা আমাদের রাসায়নিক বিক্রিয়ার দিক দিয়ে, এবং এই প্রশ্নটাও তোমরা নিজেরা বিক্রিয়াটা খুঁজে উত্তর বের করার চেষ্টা করো, তাহলে বিক্রিয়াটাও পড়া হয়ে যাবে। এরপরে যেটা আছে, প্রদত্ত কোন অক্সি অ্যাসিডে পারস্য বন্ধন উপস্থিত, এখানে দুটো উত্তর হবে, এরটা H2SO5 এবং ডি এরটা H2H2OH। পরের প্রশ্ন, প্রদত্ত কোন ফ্লুরাইড যৌগটি অস্তিত্বহীন, অপশান এ, NF5। পরের প্রশ্ন, NO3- এর বলয় পরীক্ষায় বাদামি বলয় উৎপন্ন হওয়ার জন্য যে যৌগটি দায়ী সেটা হচ্ছে অপশান এ, ApH2 NO+2। তারপরের প্রশ্ন, প্রদত্ত কোনটি সুস্থিত হাইড্রাইড, অপশান এ, NH3। প্রদত্ত কোন ইন্টার হ্যালোজেন যৌগটির অস্তিত্ব নেই, অপশান ডি, ICl4। প্রদত্ত কোন অ্যাসিডটি কাঁচের পৃষ্ঠতলে স্থায়ী ছাপ তৈরি করার জন্য ব্যবহৃত হয়, অপশান বি, HF। প্রদত্ত কোন অক্সো অ্যাসিডে PP বন্ধন বর্তমান, এটাও তোমাদের জন্য ছাড়া হলো, তোমরা এটার উত্তর নিজেরা করার চেষ্টা করো। পরের প্রশ্ন, বায়ুর উপস্থিতিতে ফসফিন যে সাদা ধোঁয়া উৎপন্ন করে সেটি কি, উত্তর হচ্ছে অপশান সি, P2O5। পরের প্রশ্ন, H3PO3 অ্যাসিডে কটি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু বর্তমান, অপশান ডি, 3। প্রদত্ত কোন লবণটির অস্তিত্ব নেই, এটাও তোমরা নিজেরা করবে এবং কমেন্টে উত্তর দিয়ে জানাবে। তারপরের প্রশ্ন, HClO4 এর অ্যানহাইড্রাইডটি হলো, অপশান ডি, Cl2O7। পরের প্রশ্ন, প্রদত্ত কোন যৌগটির ক্ষারকীয়তা সবচেয়ে বেশি, অপশান এ, NH3। তারপরের প্রশ্ন, প্রদত্ত কোন যৌগটি জারক বিজারক উভয় রূপেই কাজ করে, অপশান সি, SO2। পরের প্রশ্ন, ICl2- আয়নে আয়োডিনের সংকরায়ন অবস্থা হলো, অপশান সি, sp3d। তারপরের প্রশ্ন, লাল ফসফরাসে PP বন্ধন কোণের মান, অপশান এ, 101 ডিগ্রি। পি ব্লক থেকে এই এমসিকিউগুলো করো এবং যেগুলো কমেন্টে উত্তর জানাবার কথা বলা হলো সেগুলো কমেন্টে উত্তর দাও সবাই। এরপরে আমাদের এই পি ব্লক থেকে আমরা জানি যে 4টা গ্রুপ আছে, 15, 16, 17, 18। সেখান থেকে আমাদের কি কি প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন হিসাবে আমাদেরকে দেখে নিতে হবে।
তার মধ্যে আবার কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এরপরে আলোচনা করব। যেমন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি PCl3 এবং PCl5 উভয় গঠন করে ফসফরাস, কিন্তু নাইট্রোজেন কেন কেবলমাত্র NCl3 গঠন করে, কেন NCl5 গঠন করতে পারে না দেখতে হবে একটু। তারপরে আমাদের Bi5 এবং Sp5 এর মধ্যে কোনটি শক্তিশালী জারক দ্রব্য এবং কেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের ক্ষেত্রে সেগুলি হচ্ছে NH3, PH3, ASH3, SbH3 এবং BiH3 অর্থাৎ গ্রুপ 15 যে হাইড্রাইড তাদের যে বিভিন্ন যে ক্রমগুলো, ক্ষারকত্ব, বন্ধন কোণ, স্ফুটনাঙ্কের এই যে বিভিন্ন ভৌত ধর্মের যে ক্রমগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে দেখতে হবে। এবং বিশেষ করে ক্রমগুলো তো দেখতে হচ্ছেই, সেখান থেকে 2 নম্বর প্রশ্ন হিসাবে যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে অ্যামোনিয়া এবং ফসফিনের মধ্যে বিশেষ করে তাদের কার স্ফুটনাঙ্ক বেশি এবং কেন, এবং কার আমাদের ক্ষারকত্ব বেশি এবং কেন। তাহলে এই দুটো প্রশ্ন আমরা দেখব, সাথে আমরা ক্রমগুলো ভালো করে দেখব। এরপরে প্রশ্নগুলো আছে সবাই দেখতেই পাচ্ছ, এবং ইম্পর্টেন্ট প্রশ্নটা আমি যেটা আছে সেটা বেশি আলোচনা করছি যে NF3 এবং আর্দ্র বিশ্লেষিত হয় কিন্তু NCl3 আর্দ্র বিশ্লেষিত হয় না কেন, খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন। তারপরের প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ সবাই, সেটা স্ক্রিনে উঠছে। এরপরে আমাদের যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে দেখতে হবে সেটা হচ্ছে NO2 কেন ডাইমার গঠন করে, সেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে মনে হয়েছে। বাকি প্রশ্নগুলো যেগুলো আছে স্ক্রিনে সেগুলো একটু তো দেখতেই হচ্ছে। এরপরে যেটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাদা ফসফরাস এবং লাল ফসফরাসের মধ্যে কার সক্রিয়তা বেশি এবং কেন, বা কার স্থায়িত্ব বেশি এবং কেন, খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, অতএব ভালো করে একটু দেখতে হবে। তারপরে শরীরের কোথাও সাদা ফসফরাস লেগে গেলে সেই স্থান কেন COSO দিয়ে ধুয়ে ফেলা উচিত, এই প্রশ্নটা একটু ভালো করে একটু দেখবে সবাই। বাকি স্ক্রিনে তো আমাদের উঠছে, সেই প্রশ্নগুলোও দেখতে হবে। যেটা গুরুত্বপূর্ণ এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফসফরাসের যে বিভিন্ন অক্সো অ্যাসিড সেগুলোর যে গঠনাকৃতি গুলো দেখে রাখতে হবে, তাহলে আমরা এখান থেকে যে MCQর প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবো, না হলে জটিল বলে মনে হবে। আর H3PO2, H3PO3 এবং H3PO4 এর মধ্যে যে তাদের যে আম্লিকতা, ক্ষারকীয়তা বা বিজারণ ধর্ম সেটা একটু আমাদেরকে দেখে নিতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি গ্রুপ 16। গ্রুপ 16-র ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমাদের স্ক্রিনে উঠছে সেই প্রশ্নগুলো একটু দেখতেই হবে ভালো করে। তার মধ্যে আরো বেশি যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের একদম আমরা চলে যাচ্ছি যে SF4 আর্দ্র বিশ্লেষিত হয় কিন্তু SF6 আর্দ্র বিশ্লেষিত হয় না কেন, সাথে আমাদের H2O, H2S, H2SE, H2T এর যে বন্ধন কোন, আম্লিক চরিত্র এবং তাপীয় স্থায়িত্ব সংক্রান্ত যা যা কম আছে এক্ষেত্রেও কিন্তু আমাদের আগের গ্রুপের মতোই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে দেখে নিতে হবে, বিশেষ করে ক্রমগুলো। তারপরে SF4 আর্দ্র বিশ্লেষিত হয় কিন্তু SF6 হয় না কেন, এই প্রশ্নটা দেখতে হচ্ছে। SF6 এর অস্তিত্ব থাকলেও SH6 এর অস্তিত্ব নেই কেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। SO2 জারক এবং বিজারক উভয় রূপে কাজ করতে পারে এবং SO2 একটি করে জারণ এবং বিজারণ ধর্মের উদাহরণ, খুব গুরুত্বপূর্ণ। SF6 এর আর্দ্র বিশ্লেষণ ঘটে কিন্তু TF6 আর্দ্র বিশ্লেষণ ঘটে না কেন। বাকি যে প্রশ্নগুলো স্ক্রিনে আছে সেগুলোও দেখতে হবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মনে হয়েছে সেটা হচ্ছে ট্রেলিং অফ মার্কারি কি, খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা একটু সবাই একটু ভালো করে দেখবে। আর যে সালফারের যে বিভিন্ন অক্সো অ্যাসিডগুলো তাদের যে গঠন, সেই গঠনগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে। তবে যে এখান থেকে যে গঠন সংক্রান্ত যে প্রশ্ন বা MCQ যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে করতে পারবে। এখানে পি ব্লকের ক্ষেত্রে সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং সেটা হচ্ছে কি কি রাসায়নিক বিক্রিয়া আমাদের ইম্পর্টেন্ট, তার মধ্যে কিছু প্রচুর রাসায়নিক বিক্রিয়া আছে, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট বিক্রিয়া আমাদের দেওয়া আছে। এই বিক্রিয়াগুলো অন্তত দেখবে, সবগুলোই ইম্পর্টেন্ট এবং সেগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবে। এরপরে আমরা চলে যাব গ্রুপ 17। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লুরিন, ক্লোরিন এবং ব্রোমিন, আয়োডিনের যে বিভিন্ন ক্রম, ইলেকট্রন এনথালপি, জারণ ক্ষমতা, বন্ধন বিয়োজন এনথালপি, বিশেষ করে ক্রমগুলো একটু সবাই দেখে যাও। এবং তারপরে সাথে সাথে HF, HCl, HBr আর HI এর যে বিভিন্ন ক্রমগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাদের যে আম্লিকতা, দ্বিমেরু ভ্রামক, আয়ন চরিত্র, এই সমস্ত যে ভৌত ধর্মের যা যা ক্রম আছে, ক্রমগুলো কিন্তু পরীক্ষায় আমাদের প্রচুর আছে এবং সেগুলো ভালো করে দেখতে হবে। এরপরে কিছু প্রশ্ন যেগুলো আমাদের অলরেডি স্ক্রিনে দেওয়া আছে সেগুলো একটু দেখবে। এবং আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এখানে বিক্রিয়ার দিক দিয়ে ক্ষারের সাথে অর্থাৎ আমাদের NaOH এর সাথে যে ক্লোরিনের বিক্রিয়া, দুটো বিভিন্ন কন্ডিশনে যে আলাদা আলাদা প্রোডাক্ট হয় সেটা দেখতে হবে, এবং সাথে ক্লোরিনের সাথে যে অ্যামোনিয়ার বিক্রিয়া তাদের, সেটাও কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে দেখব, ক্লোরিনের সাথে অ্যামোনিয়ার যে বিক্রিয়াটা হচ্ছে। সাথে আমাদের এখানে আন্তঃহ্যালোজেন যে যৌগ
সেটা আমাদের পরীক্ষায় এসছে সংজ্ঞাটা, কিন্তু আন্তঃ হ্যালোজেন যৌগের যে যে গঠনগুলো কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা সেটা একটু দেখে নিতে হবে, সাথে সিউডো হ্যালাইড আয়ন এবং সিউডো হ্যালোজেনটাও একটু দেখবে, এবং বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু গুরুত্বপূর্ণ। এইচএফকে কেন কাচের পাত্রে রাখা যায় না, বা এই প্রশ্নটাও টেস্ট পেপারে অনেক জায়গায় দিয়েছে, KHF2 লবণের অস্তিত্ব আছে কিন্তু KHCl2 KHBr2 KHI2 লবণের অস্তিত্ব নেই কেন, এটা 11-এ তোমরা কেমিক্যাল বন্ডিং এর যে চ্যাপ্টার সেখানেও উত্তরটা পেয়ে যাবে, সেখানেও দেখতে পারো। এরপরে আমরা চলে আসবো 18 নম্বর গ্রুপ এবং পি ব্লকের শেষ গ্রুপ। সেক্ষেত্রে এখানে আমাদের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা আমাদের এখানে মেনলি আমাদের দেখতে হবে যে XCF2 নোবেল গ্যাসগুলিকে সহজে তরলে পরিণত করা যায় না কেন, এই প্রশ্নটা তো একটু আমরা দেখতেই পারি। সাথে XCF2 XCF4 এবং XCF6 এর যে কেন্দ্রীয় পরমাণুর যে সংকরায়ন অবস্থা এবং তার যে আমাদের আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সাথে XCO3 XCO4 XCOF2 এদেরও যে গঠনগুলো আছে সেই গঠনগুলো কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থা, এগুলো কিন্তু খুব আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে দেখতে হবে। এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টার চলে যাচ্ছি, সেটা হচ্ছে DA ব্লক মৌল। এখানে MCQর প্রশ্ন একটা পড়ে, সাথে একটা ভেরি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন পড়ে, আর 2 নম্বরের প্রশ্ন পড়ে। সেভাবেই কিন্তু চ্যাপ্টারটা আমাদের সাজানো আছে, এবং MCQর এই প্রশ্নগুলো আমাদের একটু ভালো করে আমরা দেখে যাব। তাহলে এক্ষেত্রেও আমরা কিছু প্রশ্নের উত্তর বলে দিচ্ছি, কিছু তোমরা নিজেরা করবে। এবং সেক্ষেত্রে প্রথম যে প্রশ্নটা আছে, প্রদত্ত কোনটি প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, অপশান বি CO। তারপরে প্রদত্ত কোনটি দ্রবণ বর্ণহীন হবে, অপশান বি Sc+3। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটির পরাচুম্বক ধর্মের মান সর্বাধিক, অপশান বি Mn+2। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি সাধারণভাবে সমস্ত ল্যান্থানয়েড ক্ষেত্রে প্রযোজ্য, এক্ষেত্রে উত্তর আমাদের অপশান B+3। প্রদত্ত কোন ধাতব আয়নটি রঙিন নয়, অপশান এ Cu+। প্রদত্ত কোন ল্যান্থানয়েডের 5D উপকক্ষে কোনো ইলেকট্রন নেই, এই প্রশ্নটা তোমাদের জন্য ছাড়া থাকলো, এটা তোমরা নিজেরা করে উত্তরটা কমেন্ট বক্সে জানাবে। পরের প্রশ্ন, প্রদত্ত পারমাণবিক সংখ্যাগুলির মধ্যে কোনটি ল্যান্থানয়েডের পারমাণবিক সংখ্যা, অপশান বি 58। পরের প্রশ্ন, প্রদত্ত কোন অক্সাইডটি উভধর্মী, অপশান এ ZNO। তারপরের প্রশ্ন, NiCO4 নিকেলের সঠিক ইলেকট্রন বিন্যাস, এটা কিন্তু উত্তর আমাদের করতে হবে, অপশান বি 3D10 4s0। পরের প্রশ্ন, প্রদত্ত কোন মৌলটি পরিবর্তনশীল যোজ্যতা দেখায় না, অপশান সি জিঙ্ক। প্রদত্ত কোন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে চৌম্বক ভ্রামকের মান 4.80 BM এর সমান হবে, অপশান সি 3D4। পরের প্রশ্ন, প্রদত্ত কোন ল্যান্থানয়েড মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, এটারও তোমাদের জন্য ছাড়া থাকলো, তোমরা এটা উত্তর কমেন্ট বক্সে জানাবে। প্রদত্ত কোন সন্ধিগত মৌলটি +7 জারণ স্তর প্রদর্শন করে, অপশান বি Mn। পরের প্রশ্ন, গ্যাডোলিনিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস, অপশান বি 4f7 5d1 6s2। পরের প্রশ্ন, ক্ষারীয় মাধ্যম MnO4 আয়ন I- এর জারণের ফলে উৎপন্ন হয়, অপশান এ IO3-। পরের প্রশ্ন, K2Cr2O7 অ্যাসিড মাধ্যমে জারক হিসেবে কাজ করে, তার তুল্যাঙ্ক ভার কি হবে, অপশান সি m/6। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় ধাতব পরমাণুতে ডি ইলেকট্রন নেই এমন জটিল আয়নটি হলো, অপশান ডি MnO4-। K2Cr2O7 কে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে যে যৌগটি তৈরি হয় সবুজ বর্ণের, অপশান ডি Cr2O3। পরের প্রশ্ন আমাদের ভেরি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। এই প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, প্রদত্ত মৌলগুলির পরমাণুগুলির মধ্যে কোন দুটি পরমাণু একই আকার বিশিষ্ট, সেটা একটু দেখবে। Zr এবং আমাদের HF উত্তর হবে জার্কনিয়াম এবং হ্যাফনিয়াম। তারপরের প্রশ্নগুলো আমাদের তো দেখাই যাচ্ছে, সেক্ষেত্রে এই 1 নম্বরের যে প্রশ্নগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্নই কিন্তু আমাদেরকে ভালো করে একটু দেখে নিতে হবে, যেটা স্ক্রিনে আসছে সেই প্রশ্নগুলো করবে 1 নম্বরের প্রশ্নের জন্য। এরপরে আমরা একদম আলোচনায় করব যে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন কোনগুলো ভালো করে দেখে যেতে হবে। যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন অলরেডি আমাদের দেওয়াই আছে, তার মধ্যেও যেগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু বলে দিচ্ছি। প্রথম যে প্রশ্নটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে Sm+2 এবং U+2 ভালো বিজারক হলেও Cr+4 কেন উত্তম জারক পদার্থ। তারপরে আমরা একদম চলে যাব 4 নম্বর প্রশ্নে, যে F ব্লক মৌল অপেক্ষা D ব্লক মৌলগুলি অধিক সংখ্যক জারণ স্তর কেন প্রদর্শন করে। 7 নম্বর প্রশ্ন, Cr+3 সহজেই কেন Cr+4 রূপান্তর হয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ। Cr+3 বিজারক কিন্তু Mn+3 জারক পদার্থ, এই প্রশ্নটাও টেস্ট পেপারে অনেকবার দিয়েছে, অতএব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরেরটাও গুরুত্বপূর্ণ, জলীয় দ্রবণে Cu+ এর সুস্থিতি নয় কেন। এরপরে একদম আমরা চলে যাব ইম্পর্টেন্ট প্রশ্ন, LuOH এর হোল 3 এবং LHOH এর হোল 3 এর মধ্যে কোনটি বেশি ক্ষারকীয় এবং কেন।
তারপরের প্রশ্ন, জেডেন এর অ্যাটোমাইজেশন এনথালপি অত্যন্ত কম হয় কেন? এবং আমাদের 18 নম্বর যে প্রশ্নটা সেটাও প্রচুর গুরুত্বপূর্ণ। তার কারণ প্রদত্ত কোন আয়নগুলি জলীয় দ্রবণে রঙিন হয়, এই কোনটা রঙিন হয় কি কোনটা বর্ণহীন হয়, এরকম একটা প্রশ্ন এই বছর আসার চান্স কিন্তু আমাদের খুব বেশি আছে এবং সেই প্রশ্নগুলো একটু দেখবে। এরপরে যে প্রশ্নটা আছে কোন অক্সাইডগুলি উভধর্মী, এই প্রশ্নটা একটু দেখতে হবে। এখানে এমসিকিউর প্রশ্ন হিসাবে বিশেষ করে যদি আসে সেক্ষেত্রে যাতে পারো সেই জন্য এটা দেওয়া আছে। এখানেও কিছু বিক্রিয়া আছে, তার মধ্যেও আমরা একদমই কম বিক্রিয়া এখানে ইম্পর্টেন্ট হিসাবে দিয়েছি। যেমন এখানে আমাদের KMNO4 এর পৃথকভাবে উত্তপ্ত করা হলো কেন, এটা আগের বছর পড়ে গেছিল, তাই এটা আমরা বাদ দিতে পারি। কিন্তু K2C আর TO7 কে পৃথকভাবে উত্তপ্ত করা হলো, এই কোয়েশ্চেনটা আমরা দেখবো। সাথে যে অর্ধ বিক্রিয়াগুলো এখানে পড়ে তার মধ্যে অন্তত এই বিক্রিয়াটা আমরা দেখবো যে MnO4 মাইনাসের সঙ্গে C2O4 2 মাইনাসের বিক্রিয়ার আম্লিক মাধ্যমে কি প্রোডাক্ট হয় না হয়। এরপরে সাম্যাবস্থার উপর দ্রবণের pH এর প্রভাব, এই প্রশ্নটা একটু কঠিন কিন্তু এটা একটু দেখে যেতে হবে, এটাও গুরুত্বপূর্ণ একটা আমাদের প্রশ্ন। এবং সাথে কোনটা বর্ণহীন এবং কোনটি বর্ণযুক্ত প্রশ্ন সেটা তো আমরা আগেও বললাম, সেরকম প্রশ্নগুলোর উত্তর একই রকম হয় তোমরা জানো এবং সেটাও একটু দেখে নিতে হবে। আর জলীয় দ্রবণে Cu+ এবং Cu+2 আয়নের মধ্যে কোনটির সুস্থিতি বেশি এবং কেন। এরপরে আমাদের শেষ চ্যাপ্টার ইনঅর্গানিকের, শেষ চ্যাপ্টার নয়, জটিল যৌগ চ্যাপ্টারটা এরপর আমরা একটু দেখবো। এটা মনে হচ্ছে পার্ট 2-তে আছে।